নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি দেশীয় ভ্যারাইটির বোগেনভেলিয়া গাছ। তা এই বোগেনভেলিয়া আমি নিয়ে এসেছিলাম একটি ছাত্রের বাড়ি থেকে। এতটা ডাল, সেই এতটা ডাল থেকেই আজকে আমি এইটির রূপদান করছি। এটিকে আমি একটি ঠিক ঝর্ণা যেইভাবে ঝরে পড়ে সেই রকম করে দেখুন, এই যে তার দিয়ে আমি এইখানে বেঁধে রেখেছি, দিয়ে নিচের দিকে নামানোর চেষ্টা করেছি। আর এই ডালটি বেরিয়ে এইখানে দেখুন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। তো এটাকে আমি আর কাটবো না, এইটাকেও ঝর্ণার মতো এই রকমভাবে বেন্ড করে নামিয়ে দেব। কারণ ঝর্ণার জল যেই রকমভাবে ঝরে ঝরে পড়ে, চেষ্টা করব এই রকমভাবে এই গাছের ডালটিকেও নামিয়ে দিতে। আপনারাও এই রকম ছাদ বাগানে যখন ফুলের গাছ হবে, এই রকম বোগেনভেলিয়া বা অন্যান্য কোনো গাছকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রূপ দিতে পারেন। কিন্তু কারণ আমরা যেমন বাগান করি, সেখানে শুধুমাত্র পেটের খিদা মেটানোর জন্য গাছ করি না, আমাদের মনের একটা শৈল্পিক ভাবনা থেকেও কিন্তু আমরা গাছ করি। অনেকে ইনডোর প্ল্যান্ট করেন, অনেকে সবজি গাছ করেন, অনেকে আবার সব কিছু মিশিয়ে গাছগুলো করেন। তাহলে আমি এইখানে এইটা আমার মনের শৈল্পিক ভাবনাকে রূপ দেওয়ার জন্য একটি ঝর্ণার মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন এই রকমভাবে আপনার মনের ভাবনার রূপ দিতে। কারণ একটি গাছ যখন সুন্দর একটা রূপ পায়, সে দেখবেন আলাদা একটা মাত্রা যোগায় বাগানে। আর যদি গাছ এবড়ো থেবড়ো হয়ে ফুল দেয়, সেটা তার প্রাকৃতিক রূপ, সেটা তার বন্য রূপ। আর এইটা তার কি বলা যায়, শৈল্পিক রূপ। এই আমরা যেমন শিল্পচর্চা করতে করতে অনেক কিছু শিল্পীরা যেমন তার শিল্প ভাবনায় একটা মূর্তিকে ফুটিয়ে তোলে, তেমন আমরা গাছকেও কিন্তু একটা সুন্দর রূপ দিতে পারি, তার বন্যতাকে সভ্যতায় পরিণত করতে পারি। সেই জন্য আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই বোগেনভেলিয়া, যাকে আমি একটু একটু করে রূপ দিচ্ছি। আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই বোগেনভেলিয়া কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। ও হ্যাঁ, আর বলতে ভুলে গেছি, এখানে আমি খাবার বলতে একটু শিংকুচি, হাড় গুঁড়া আর আমার বাড়িতে তৈরি মিশ্র জৈব সার, আমি যেটা বাড়িতে বানাই, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। সেইটি আমি এর গোড়ায় অল্প করে দিয়েছি একবার। তাতেই দেখুন ফুলের যেন বর্ষা বইছে। এইটুকুনি গাছ, গাছের দেখুন গ্রোথ কতটা, সেই অনুযায়ী আমার গাছের কিন্তু কনস্ট্যান্ট ফুল দিয়ে